আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি বাইরে একটু খাওয়া দাওয়া করতে। বাচ্চারা সবাই একত্রিত হওয়ার পর ওরা ছিল যে কোথাও না কোথাও চলে যেতে। এখানে আমার পিচিটাকে যতই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেডি করি না কেন, ও নিচে বসে যাবে। এদিকে আমাদের ছোট জন একটু মন খারাপ করে বসেছিল। পিচিতে যতই মন খারাপ থাকুক না কেন, বাইরে গেলে সে মন ভালো হবেই। এই তো আমার তো ইনান আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল ওর সাথে। এই তো আমরা এখন রিক্সায় উঠে গেলাম। ওরা মোটামুটি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এই তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গাটাতে। গেস করুন তো কোথায় এসেছি? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমরা এসেছি গ্র্যান্ড টেস্টে। আর এটা হচ্ছে বাইরের ভিউটা। বারান্দা দিয়ে দাঁড়ালে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় শহরের কেন্দ্রে। এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে ভিতরের পরিবেশটা ওরা খুব সুন্দর করে কিন্তু রেখেছে। আমাদের পিচ্চিদের জন্য এটা একটা বেস্ট প্লেস আমি বলতে পারি, কারণ ওদের একটা খেলার সেকশন, লাঞ্চ আর ডিনারের জন্য চলে যায় স্টেশনে। ওখানে অনেকটা কমফোর্ট ফিল করি। বাট আজকে আমরা চলে এসেছি গ্র্যান্ড টেস্টে। যেহেতু আমি আগে থেকেই গ্র্যান্ড টেস্টে আসা যাওয়া, বার্গারটা আছে, বিশেষ করে গ্রিল বার্গারটা আমার খুবই পছন্দ। আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম, আর ফ্রাইডেতে সব কিছু পুরো মার্কেট বন্ধ ছিল। আর গ্র্যান্ড টেস্টের লোকেশনটা ছিল গ্র্যান্ড হক টাওয়ারের 4th তলায়। এই তো আমাদের পিচ্চিগুলো খেলা সেকশনে, কিন্তু আমরা আসার আগেই দৌড়ে দৌড়ে ঢুকে গিয়েছে। এই তো আমার পিচ্চিটা আমার সেই দিন এখানে খেলা করছিল টেন্ট হাউসটা নিয়ে। আর এদিকে সবাই খেলা করছিল যে যার মতো, যার যেটা পছন্দ হচ্ছিল ওরা ওইটা নিয়েই খেলা করছিল। আলহামদুলিল্লাহ, ওরা এখানে এসে অনেক খুশি, এটাই সবচেয়ে বড় পাওয়া। আমরা মেনলি হয়েছি যাতে বাচ্চারা খুব সুন্দর একটা প্লেস পায়, ওরা কিছু টাইম স্পেন্ড করতে পারে। আর ঘরের মধ্যে বসে যে বোরিং হওয়াটা বা যে অস্বস্তি করাটা, ওটা থেকে যেন অল্প হলে কিছুটা মুক্তি। এটার জন্যই আমাদের মেনলি বের হওয়া। আর সবচেয়ে মেনলি বের হওয়া হচ্ছে আমাদের দুর্বারের উদ্দেশ্যে। ও ফ্রাইডে মানে ও বাইরে যাবে, ও এনজয় করবে, ও খাওয়া দাওয়া করবে। একটা সময় ছিল অনেকগুলো বাচ্চা মিলে একসাথে উঠোনে খেলা করতো, দৌড়াদৌড়ি করতো, কম্পিটিশন ছিল একটা ভালো। আর এখনকার বাচ্চাদেরকে আসলে ঘরে বন্দি করে রাখার মতো অবস্থা। ওরা বাইরে কোথাও যেতে পারে না, বাইরে কোথাও ঘুরতে পারে না, কারোর সাথে মিশতে পারে না, হ্যাং আউট তো দূরের কথা। ওরা যে মানুষকে চেনার ব্যাপারটা আছে বা ওদের যে স্বস্তি লাগার, ওদের মানসিক বিকাশের যে জিনিসটা আছে, ওটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে শুধুমাত্র একঘেয়েমি জীবনযাপনের কারণে। আর মোবাইল নিয়ে বেশিরভাগ সন্তানরা এখন মধ্যে মোবাইলের উপর অনেক বেশি ডিপেন্ডেবল হয়ে গেছে, কারণ ওরা পাচ্ছে না ওই স্পেসটা। ওরা নিজেদেরকে বিকাশ করার বা নিজেরা খেলাধুলা করা, কম্পিটিশন করা বা ওদের যে শরীরটা শক্ত হওয়ার ব্যাপার থাকে, এটা হচ্ছে না। শুধুমাত্র একমাত্র কারণ হচ্ছে ওরা স্পেসটা আমরা ওদেরকে দিতে পারছি না। আমাদের জীবনযাত্রার মান আগের থেকে কিরকম উন্নত হয়ে গেল, কিন্তু আমরা ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে ওই পরিমাণে স্পেস দিতে পারি না, টাইম দিতে পারি। ওরা মোবাইলের প্রতি কি পরিমাণ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে শুধুমাত্র একঘেয়েমি দূর করার জন্য। এটা আমরা মারা, আমরা সবাই কিন্তু খুব মোটামুটি সবাই সাফার করি। কেউ বলতে পারবে না যে কেউ কারো সন্তান একদম মোবাইল স্ক্রিন টাইম ছাড়াই লালন পালন করতে পারছে, কারণ যুগটাই হয়ে গেছে ওর। যাই হোক, আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদেরকে প্রপারলি টাইম দেওয়া, তাদের সাথে টাইম স্পেন্ড করা, তাদেরকে বাইরে নিয়ে যাওয়া, তাদেরটুকু দেখে শুনে রাখার। আশা করি সবাই সবার বাচ্চাদের দিকে বিশেষ নজর দিবেন, কারণ ওদের সাথে যদি টাইমটা স্পেন্ড করা না হয়, ওদের কিন্তু মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। আমাদের খাওয়ার রেডি, আর বার্গারটা সত্যিই অনেক মজার ছিল। আমার কাছে কোনো ক্লিক নেই, খাওয়ার ভিডিও আসলে আমি খুব কমই করি। তো আমরা চলে যাচ্ছি এখন বাসায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন।